2 বছর আগে কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছুটির ঘণ্টা ছবির নির্মাতা আজিজুর রহমান। এরপর দেশে এনে তার মরদেহ জন্মস্থান বগুড়ার সান্তাহারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই সময়ই পরিবারের সদস্যরা আজিজুর রহমানের জাতীয় পর্যায়ে স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন। এবারের 21শে পদকে আজিজুর রহমানের নাম প্রকাশ করায় পরিবার সন্তোষ প্রকাশ করেছে। বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন আজিজুর রহমানের মেয়ে আলিয়া রহমান বিন্দি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আজিজুর রহমান 1939 সালের 10 অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রূপচাঁদ প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং চারুকলা আর্ট ইনস্টিটিউট থেকে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেন। অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান 1958 সালে এ দেশ তোমার আমার চলচ্চিত্রে এহতেশামার সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে সাইফুলমূলক বদিউজ্জামান মুক্তি পায় 1967 সালে। আজিজুর রহমান 52টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, শাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গড়মিল ও সমাধান। পরিচালক বাবা আজিজুর রহমান প্রসঙ্গে আলিয়া রহমান বলেন, বাবা ছিলেন কাজ পাগল একজন মানুষ। জীবনের শেষ সময় পর্যন্ত তাকে দেখেছি কাজের মধ্যে ডুবে থাকতে। তিনি কখনো টাকার জন্য কাজ করতেন না। তিনি সব সময় বলতেন, আমি টাকার পেছনে ছুটব না, এত ভালো কাজ করব যে টাকা আমার পেছনে ছুটবে। আলিয়ার মতে হয়েছেও তাই। তার বাবা সেই সময় বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম ব্যবসা সফল ছবিগুলো বানিয়েছেন। আজিজুর রহমান একজন প্রকৃত মানুষ ছিলেন। তিনি অনেক পরিশ্রম করে সেই অবস্থানে পৌঁছেছেন উল্লেখ করে আলিয়া রহমান ফেসবুকে লিখেছেন, আমার বাবা একজন পরিপূর্ণ মানুষ, যিনি কিনা আমাদের পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিয়েছেন। কখনো কোনো কারণে আমাদের ছোট হতে দেননি। খুবই সহজ সরল ও নিরহংকার জীবনযাপন করতেন। বাবা আজিজুর রহমানের ছবি প্রসঙ্গে আলিয়া রহমান ফেসবুকে লিখেছেন, বাবার প্রতিটা ছবি ছিল বক্তব্যধর্মী। তিনি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার মধ্যে অন্যতম অশিক্ষিত, যে ছবির মাধ্যমে জানাতে চেয়েছিলেন শিক্ষার কোনো বয়স নাই। এভাবেই তিনি জগতে হয়ে উঠেছিলেন একজন কিংবদন্তি। তিনি কখনো সমঝোতা করেননি, কখনো চাটুকারিতা করেননি এবং নেই কোনো স্ক্যান্ডালও। সর্বশেষ আলিয়া রহমান লিখেছেন, চলচ্চিত্র জগতে যারা কাজ করেন তাদের অনেক শ্রম ও সময় দিতে হয়। বাবা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। তিনি তার সারা জীবন চলচ্চিত্র নির্মাণে ব্যয় করেছেন। ব্যতিক্রম ধর্মী গল্প, নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির উপর গবেষণা তার ছবিগুলোকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে তার নির্মিত চলচ্চিত্রগুলো তাই তো আলোচনায় আছে যুগের পর যুগ। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. ব্যক্তিগত জীবনে বাবার কোনো আক্ষেপ ছিল না। বাবা নিজ হাতে তার পরিপূর্ণতার কথা লিখে রেখে গেছেন, কিন্তু সন্তান হিসেবে আক্ষেপ ছিল আমাদের। 52টি চলচ্চিত্র নির্মাতা, যিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, একজন অঙ্কন শিল্পী, প্রযোজক, কাহিনীকার, একজন পোস্টার মেকার, সেট ডিজাইনার, মেকআপ আর্টিস্ট। তিনি একজন ভার্সেটাইল ব্যক্তিত্বের মানুষ, অথচ একটা জাতীয় পুরস্কারের সম্মান এতদিন পাননি আজীবন রাষ্ট্রীয় সম্মান। কিন্তু এবার আমার বাবা আজিজুর রহমান 21শে পদক পেয়েছেন। আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। এটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত সম্মানের। আমরা বাবাকে এই সম্মানে ভূষিত করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।